জয় শ্রীরাম। সাধুর বন্দনা করলেন, তৎপশ্চাৎ এখানে প্রয়াগরাজের বন্দন করলেন। যেই প্রয়াগরাজের মধ্যে এই দিব্য মহারাজ রামচরিত্র গুণগান করা হয়েছিল। তীর্থরাজ, প্রয়াগরাজকে কি বলা হয়েছে? তীর্থরাজ। সমস্ত তীর্থের রাজা হলেন কে? প্রয়াগ। মোদমঙ্গলময় সন্ত সমাজ, মোদমঙ্গলময় সন্ত সমাজ, जो जग जंगम तीरथ राज, जो जग जंगम तीरथ राज। राम भगति जहाँ सुर सरि धारा, राम भगति जहाँ सुर सरि धारा, सरसई ब्रह्म विचार प्रचारा, सरसई ब्रह्म विचार प्रचारा। विधि निषेधमय कलिमल हरणी, विधि निषेधमय कलिमल हरणी, कर्म कथा रविनंदन भरणी, कर्म कथा रविनंदन প্রয়াগরাজকে বন্দন করা হয়েছে। কোন প্রয়াগরাজ? দেখুন এখানে এক শব্দে দুটি অর্থ বলা হয়েছে। মোদমঙ্গলময় সন্ত সমাজ, জো জগজঙ্গম তীরথরাজ। সাধুদের যেখানে সঙ্গম হয়, যেখানে সাধুরা নিবাস করে, সেই স্থানকে প্রয়াগের সমান বলা হয়েছে। কিসের সমান বলা হয়েছে? প্রয়াগের সমান। তার মানে প্রয়াগ কিন্তু সাধারণ স্থান নয়, প্রয়াগ অত্যন্ত উচ্চকোটির স্থান। কেন? জো জগজঙ্গম তীরথরাজ। প্রয়াগকে, প্রয়াগ হলো তীর্থরাজ। তা মনে রাখবে, সেই তীর্থের মধ্যে যেতে হয়তো অনেক সময় লাগতে পারে। কেন? সেই তীর্থ অনেক দূর, তো প্রয়াগ অনেক দূর। প্রয়াগের মধ্যে কি আছে? ত্রিবেণীর সঙ্গম আছে। কি আছে? ত্রিবেণীর সঙ্গম আছে। ত্রিবেণী কি কি? গঙ্গা, যমুনা আর সরস্বতী, সুরসরি ধারা রবিনন্দনে বরে। সূর্যপুত্রী আছে, ব্রহ্মাণী আছে। সূর্যপুত্রীকে, হ্যাঁ, যমুনা। যমুনা হলো সূর্যের পুত্রী, রবিনন্দনী। আর রবিনন্দনকে, সূর্যের পুত্রকে কে? যম। সূর্যের পুত্র রবিনন্দন হলো যম। যমের একটি নাম হলো রবিনন্দন। সেটাও কিন্তু তীর্থরাজ হয়ে যায়, সেটাও প্রয়াগের তুল্য হয়ে যায়। তার জন্য যেখানে বৈষ্ণব সমাগম হয়, যেখানে সাধু সমাগম হয়, সেখানে দৌড়ে যাওয়া উচিত। সেখানে গিয়ে তাদের চরণ ধুলার মধ্যে গড়াগড়ি দেওয়া উচিত। কেন? সেই ধুলার মধ্যেই কিন্তু সেই ত্রিবেণীর সঙ্গম রয়েছে। প্রেম সে বলো জয় শ্রীরাম। সেই প্রয়াগে তোমাদেরকে যেতে হবে, কিন্তু এই প্রয়াগ তোমরা নিজের ঘরের মধ্যে, নিজের গ্রামের মধ্যে, নিজের নগরের মধ্যেও সবসময় পেতে পারবে। তার জন্য যেখানে সাধু আগমন হয়, যেখানে বৈষ্ণব আগমন হয়, সেখানে কখনো কিন্তু কোনো সংকোচ করবে না, দৌড়ে চলে যাবে। যেখানেই মহাজন আসুক, সে চায় যারই গুরুদেব হোক না কেন, সে চাহে যেই কোনোই মহারাজ বৈষ্ণব হোক না কেন, যখনই শুনবে কোনো সাধু এসছে, কোনো গুরুদেব এসছে, যখনই শুনবে যে কোনো বৈষ্ণব এসেছে, সঙ্গে সঙ্গে নিজের 100টি কাজ হলেও ছেড়ে দৌড়ে গিয়ে তাদের চরণ ধুলা গ্রহণ করবে। কেন? সাধুর চরণের মধ্যেই, বৈষ্ণবের চরণের মধ্যেই কিন্তু সমস্ত তীর্থের প্রতাপ রয়েছে। ভগবতী ভক্তিদেবী বলেছিলেন না, সাধুনাম দর্শনম লোকে সর্বসিদ্ধি করম পরম, यद्दर्शनं च विनिहन्त शुभानि सद्यः, श्रेयस्तनोति भवदुःखदवार्दितानां, निःशेषशेषमुखगीतकथैकपाना, प्रेमप्रकाशकृते शरणं नतोऽस्मि। यद्दर्शनं च विनिहन्त शुभानि सद्यः, যার দর্শনেই সমস্ত পাপ নাশ হয়ে যায়, তিনি হলেন বৈষ্ণব, তিনি হলেন সাধু। এমন সাধুকে বন্দন করেছেন, সাধুর সমাজকে বন্দন করেছেন, আর সেই মাধ্যমে তীর্থরাজ প্রয়াগকেও বন্দন করে নিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। তৎপশ্চাৎ মহামুনি এক এক করে মহারাজ সবাইকে বন্দন করেছেন। আর শুধু তাই নয়, ভালো মানুষ তো ছাড়ুন মহারাজ, যারা দুষ্ট, যারা দুষ্ট তাদেরকেও এখানে গোস্বামী তুলসীদাসজি বন্দন করেছেন। পাপীদেরকেও বন্দন করেছেন। बहुरी बंदी खलगन सती भाई जे बिनु कारण दाहिने हुआए।
এখানে দুষ্টদেরকে বন্ধন করেছেন, যারা খল, যারা দুষ্ট। এই সংসারে এমন কাউকে দেখেছো যারা দুষ্টদেরকে প্রণাম করে, দুষ্টদেরকে বন্ধন করে? দুষ্টদেরকেও যদি কেউ প্রণাম করতে পারে, দুষ্টদেরকেও যদি কেউ বন্ধন করতে পারে, তাহলে তিনি হলেন একমাত্র সাধু, তিনি হলেন একমাত্র বৈষ্ণব, তিনি হলেন একমাত্র ভগবত ভক্ত। কেন? ভগবানের ভক্তই এই সংসারে সবাইকে প্রণাম করতে পারে। তার জন্য গরু, গাধা, শৃগাল, শুয়োর, তার জন্য ভালো দুষ্ট সবাই হলো ভগবানের স্বরূপ। তার জন্য মহারাজ সবাইকে গোস্বামী তুলসীদাসজি বন্দন করেছেন, কাউকে ছাড়েননি। কিন্তু দেখুন এখানে দেবতাদেরকে বন্দন করলেন, ঋষি মুনিদেরকে বন্দন করলেন, ভগবানকে বন্দন করেছেন। এবার তারপরে কাকে বন্দন করলেন? দুষ্টদেরকে বন্দন করলেন। বহুরি বন্দি খলগন সতী ভাই, যারা দুষ্ট। যো বিনু কারেণু দাহিনে বায়, যারা অকারণেই মনে পরকে কষ্ট দেয়, অকারণেই যারা পরকে দুঃখ দেয়, যাদের স্বভাব হলো শুধু মানুষকে দুঃখ দেয়া, শুধু মানুষকে কষ্ট দেয়া, আমি এমন দুষ্টদেরকেও বন্দন করি। কেন? তাদেরও হৃদয়ের মধ্যে আমার শ্রী সীতারাম ভগবান রয়েছেন। সমস্ত জগৎকে তিনি সীতারামময় মেনে সবাইকে বন্দন করলেন। सिया राम मय सब जग जाने, सिया राम मय सब जग जाने, सिया राम मय सब जग जाने, सिया राम मय सब जग जाने। करहूं प्रणाम जोरी जुग पानी, करहूं प्रणाम जोरी जुग पानी, करही प्रणाम जोरी जुग पानी, करहूं प्रणाम जोरी जुग पानी। सिया राम मैं सब जग जाने, करहूं प्रणाम जोरी जुग पानी। সমস্ত জগৎকে বন্দন করলেন। কেন? সমস্ত জগৎ শ্রী সীতারাম চন্দ্রেরই রূপ, প্রত্যেকের মধ্যে আমার ঠাকুর রয়েছে। তার জন্য এখানে গোস্বামী তুলসীদাসজি সমস্ত সব জগৎকে বন্দন করলেন। আর জগৎকে কিভাবে বন্দন করেছেন? ভগবানের রূপ মেনে। স্তম সর্বভূত হৃদয়ম মুনিমানতোস্মি, এটা শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে। এই প্রকার মহারাজ সমস্ত জগৎকে বন্দন করলেন। এখানে শুধুমাত্র মঙ্গলাচরণের মধ্যে মহারাজ এত কিছু বন্দন করা হয়েছে। অযোধ্যাকে বন্দন করা হয়েছে, অবধপুরী ভগবান শ্রী রামচন্দ্রের জন্মভূমিকে বন্দন করা হয়েছে, দশরথকে বন্দন করা হয়েছে, তিনো মাতাকে বন্দন করা হয়েছে, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, চারো ভাইকে বন্দন করা হয়েছে, ভরত, শত্রুঘ্ন, লক্ষ্মণ ইত্যাদি এক এক করে সবাইকে বন্দন করেছেন। সবাইকে বন্দন করে তৎপশ্চাৎ এবার ভগবানের নামকে বন্দন করলেন। কেন? এই সংসারের মধ্যে ভগবান থেকে ভগবানের নামের মহিমা কিন্তু আরো বড়। তার জন্য এখানে ভগবানের নামকে বন্দন করা হলো। নাম রূপ গতি অকথ কাহানি, সমুঝত সুখদ ন পরত বখানি। কেন? এই সংসারের মধ্যে রাম নাম, ভগবানের নাম হলো সব থেকে শ্রেষ্ঠ। মনে রাখবে, ভগবান থেকেও ভগবানের নাম আরো বড়। নামের এত মহিমা। রাম নাম মণিদীপ ধরু, जीह देहरी द्वार, तुलसी भीतर बाहर हूँ, जो चाहसियो जिया। গোস্বামী তুলসীদাসজি বলছে রাম নামের মহিমা দেখুন কত। জীব যদি নিজের বাহ্যিক কল্যাণ চায়, যদি নিজের বাইরের মঙ্গল চায়, তাহলে নিজের বাহ্যিক কার্য করবে। আর আন্তরিক মঙ্গল চাইলে তাহলে কি হবে? তাহলে আন্তরিক শুদ্ধির কাজ করবে। কিন্তু বাহ্যিক আর আন্তরিক যদি দুটি মঙ্গল চায়, তাহলে কি করতে হবে? তুমি যদি ঘরের ভিতরেও আলো চাও আর ঘরের বাইরেও আলো চাও, তাহলে তোমাকে প্রদীপ কোথায় রাখা উচিত? জোরে বলো। যদি ঘরের ভিতরেও আলো চাও আর ঘরের বাইরেও আলো চাও, তাহলে প্রদীপ কোথায় রাখতে হবে? জোরে বলো। দুয়ারে। কোথায় রাখতে হবে? দুয়ারে। দুয়ারে রাখলে কি হবে? ঘরের ভিতরেও আলো পাবে আর বাইরেও আলো পাবে। তদ্রূপ এই দেহের দুয়ার কোথায়? এই দেহের দুয়ার হলো জীব। দেহের দুয়ার হলো কোনটা? জোরে বলো। জীব। এই জীব দিয়ে যখন তুমি কোনো নাম উচ্চারণ করো, তখন কি হয়? উচ্চারণ করলে ভিতরেও মঙ্গল হয় আর বাইরেও মঙ্গল হয়, হয়তো? তার জন্য বলা হয়েছে রাম নাম মণিদীপ ধরু। রাম নাম রূপী এই মণি, এই প্রদীপ কোথায় রাখবে? জিহ দেহরি দ্বার। এই শরীরের যে দ্বার, দ্বার মানে জীব, এই জীবের মধ্যে সবসময় প্রদীপকে জ্বালিয়ে রাখো। তাহলে কি হবে? তুলসী ভীতর বাহির হूं,
जो चाहसु उजियार। ভিতরেও মঙ্গল হবে আর তোমার বাইরেও মঙ্গল হবে। তার জন্য এই জিহ্বার মধ্যে সব সময় নাম নিতে থাকো। এই জিহ্বা দিয়ে সব সময় হরিনাম, ঠাকুরের নাম নিতে থাকো। যত পারবে তত নাম নিতে থাকো। কেন? এই নামের যে কতটা প্রভাব। सुमेरी पवन सुत पावन नाम, अपने बस कर राखे राम, अपने बस कर রাখে রাম। এই রাম নাম নিয়ে হনুমান ভগবানকে বশে করে রেখেছে। হনুমান শ্রী রামচন্দ্রকে নিজের বশে রেখেছেন। রামচন্দ্র হনুমান যদি কিছু বলে, হনুমান যদি কিছু করে, শ্রী রামচন্দ্র তার উপরে কিছু করতে পারেন না। প্রেম সে বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। হনুমান যদি বলছেন প্রভু এর উপরে কৃপা করতে হবে, ভগবানকে করতে হচ্ছে। কেন? কেন কি হনুমান ভগবানকে বশে করে রেখেছে। আর ভগবানকে বশে করা যায় বলে আগে হ্যাঁ করা যায়। কিসে? একমাত্র তার নামের দ্বারা। সুমিরি পবন সুত পাবন রাম। কেন? হনুমান সবসময় শুধু একটি নাম উচ্চারণ করতে থাকেন, কি? শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। এই নামের যে এতটা মহিমা, নাম তুমি যেভাবেই নাও না কেন, যেই পরিস্থিতিতেই নাও না কেন, প্রত্যেক পরিস্থিতিতেই তোমার শুধু মঙ্গলই মঙ্গল হয়। ভায়ে কো ভাই অনখ আলস हो भाए को भाए अलख आलस हो, नाम जपत मंगल देश दस हो। नाम जपत मंगल दिशि नस हो। ভায় কো ভাই অনখ আলস হো। তুমি নাম মন দিয়ে নাও, আনমনে নাও, শ্রদ্ধাযুক্ত হয়ে নাও, আলস্যের মধ্যে নাও, সোজা করে নাও, উল্টো করে নাও, যেইভাবেই তুমি নাম নেবে প্রত্যেক পরিস্থিতিতে তোমার মঙ্গলই মঙ্গল। আরে সাধারণ মানুষের ছাড়ো, রত্নাকর দস্যু, সেই দস্যু রাম নাম উচ্চারণ করতে পারেনি। রাম নাম উচ্চারণ না করতে পেরে শুধু উল্টো মরা মরা উচ্চারণ করেছে, তাই उल्टा नाम जपत जिम जान, वाल्मीक भय ब्रह्म सपान। उल्टा नाम जपत जग जाना, वाल्मीक भय ब्रह्म समाना। उल्टा नाम जपत जग जान, वाल्मीक भय ब्रह्म सपान। उल्टा नाम जपत जग जाना, वाल्मीक भय ब्रह्म समाना। উল্টা নাম মরা 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 জপ করে রত্নাকর দস্যু বাল্মীকি হয়ে গেলেন, তাই তো? প্রেম সে বলো জয় শ্রীরাম। নামের এত মহিমা। আর কলিযুগের মধ্যে তো নাম হলো একমাত্র সার। গৌরহরি বলছেন না, হরের নাম হরের নাম হরের নাম কলো নাস্তে বনাস্তে বনাস্তে গতিরন্যথা। নামের মহিমা শুধু কলিযুগে নয়, চারো যুগের মধ্যে রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু, নামের মহিমা চারো যুগে রয়েছে। সুমিরি সুনাম রাম গুণগাথা, করুণায় রঘুনাথ হিমাথ, করুণায় রঘুনাথ হিমাথ। নাম নামের যে কত মহিমা, এই নাম মহিমা যে কতটা, তার বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। একবার প্রেম সে বলো জয় শ্রীরাম। এক রাজা ছিল, কাশীর রাজা। সেই রাজার নাম ছিল শকুন্ত। খুব মন দিয়ে শুনবে, নামের যে কতটা মহিমা তার এখানে বর্ণনা করা। ভগবান শ্রী রামচন্দ্রের যখন রাজ্য অভিষেক হচ্ছে, সেই রাজ্য অভিষেকের মধ্যে সবাইকে ডাকা হয়েছে। তো সেই রাজ্য অভিষেকের মধ্যে সব বড় বড় ঋষি মুনি থেকে নিয়ে সবাই বড় বড় রাজারা সব এসেছেন। সবাই আসছেন। আসার সময় কাশী নরেশ শকুন্ত তিনিও আসছেন। কাশী নরেশ যখন আসছেন, আসার সময় কি হলো, দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়েছে। দেবর্ষি নারদের সঙ্গে দেখা হলো। নারদ জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? শকুন্ত বললেন, আমি অবধ নরেশ অযোধ্যাপতি দশরথ নন্দন শ্রীরামের রাজ্য অভিষেকে যাচ্ছি। নারদ বললেন, তুমি যখন যাচ্ছ তাহলে একটা কাজ করো, আমাকেও নিয়ে চলো, আমিও সেখানেই যাচ্ছি। শকুন্ত বললেন, ঠিক আছে মহারাজ।
আমার রথে জায়গা আছে, বসে যান। নারদ বসে শকুন্তকে বললেন, একটা কাজ করবে, তুমি ওখানে যাচ্ছ তো, তা সেখানে সব বড় বড় ঋষি মুনিরা থাকবে, তুমি তো কাশী নরেশ, তুমি কাশী নরেশ, কাশীর রাজা। কাশী হলো কে? মহাদেবের নগর। কাশী নরেশের একটা শ্রেষ্ঠতা রয়েছে, কাশীনগরের একটা নাম রয়েছে। তুমি সেই কাশীর রাজা, ওইখানে যাবে, দেখবে ওখানে সবাই বসে আছে বড় বড় ঋষি মুনিরা, তাদের মধ্যে দেখবে বিশ্বামিত্র বসে থাকবে। হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই বসে থাকতে পারে। একটা কাজ করবে, তুমি সবাইকে প্রণাম করবে, বিশ্বামিত্রকে প্রণাম করবে না। নারদ বলল, সবাইকে প্রণাম করবে কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করবে না। কেন জানো? ও তো ব্রাহ্মণ নয়, ও হলো ক্ষত্রিয়। ক্ষত্রিয় হয়ে তপস্যার বলে ব্রাহ্মণের সমান হয়ে ব্রাহ্মণদের সঙ্গে গিয়ে বসে যায়। শ্রীরামচন্দ্র নিজেও ক্ষত্রিয়, তার জন্য ক্ষত্রিয় হয়ে ক্ষত্রিয়কে গুরু মেনে নিয়েছে। সবাইকে প্রণাম করবে কিন্তু বিশ্বামিত্রকে প্রণাম করবে না। শকুন্তকে তো দেবর্ষি নারদ ভালো করে মহারাজ পট্টি পড়িয়ে দিয়েছে। শকুন্ত এসেছেন দার্শীয় যজ্ঞে, যখনই মহারাজ এসে সবাইকে বন্দন করেছেন, সবাইকে প্রণাম করেছেন। একসঙ্গে এক আসনে যদি মহারাজ 10 জন বসে আছে, তুমি 9 জনকে প্রণাম করো, একজনকে না করো, তখন তার কিরকম মনে হবে? আর বিশ্বামিত্র তো কোনো সাধারণ নয়, মহর্ষি বিশ্বামিত্র। এক হয় ব্রহ্মর্ষি, এক হয় ব্রহ্মর্ষি, খুব মন দিয়ে শুনবে, আরেক হয় মহর্ষি, আরেক হয় দেবর্ষি, আরেক হয় রাজর্ষি। ঋষিও কিন্তু অনেক প্রকারের রয়েছে। এক হলো রাজর্ষি, এগুলো কিন্তু আমাদেরকে জানা উচিত, এগুলো নলেজের বিষয়। প্রেম সে বলো জয় শ্রীরাম, বলো না আরো জোরে, আরো জোরে। পিছনে যারা আছে দোনো হাত উপরে করে জয় জয় সীতারাম। এইবার রাম কথায় অনেক নতুন জিনিস জানতে পারবে। যখন থেকে পাঠ শুরু হয়েছে তখন থেকে শুধু নতুনই তো নতুন বেরোচ্ছে। প্রেম সে বলো জয় শ্রীরাম। রাম কথার অদ্ভুত মহিমা। শিবুদা তো আমাদের পাগল হয়েছিল রাম কথার জন্য। বাবা আমি তো একদম কি যে বলবো, ভিতরে কি আনন্দ। রাম কথা আমার শোনার এত আকাঙ্ক্ষা ছিল, মনে হয় এইবার অযোধ্যানাথ কৃপা করেছে। আহা, প্রেম সে বলো জয় শ্রীরাম। আর শুধু শিবুদাই নয়, সমস্ত হোজাইবাসীও আকাঙ্ক্ষিত হয়ে রয়েছে। না হলে প্রথম দিন পাঠের মধ্যে আজ পর্যন্ত হোজায় আমি কোনোদিন এত লোক দেখিনি। প্রেম সে বলে জয় শ্রীরাম। অর্ধেকের বেশি প্যান্ডেল ভরা আছে আজকে প্রথম দিনে। এখন কি হয়েছে মহারাজ? মহর্ষি বিশ্বামিত্রকে প্রণাম করলেন না, বাকি সবাইকে প্রণাম করেছেন। এখন সবার সামনে তো বিশ্বামিত্র কিছু বলেননি। কাশী নরেশের এই আচরণে তিনি খুব ক্ষুব্ধ হয়ে গেলেন, খুব দুঃখী হয়েছে। কাশী নরেশ তো সেখান থেকে মহারাজ অনুষ্ঠান কমপ্লিট করে বেরিয়ে চলে গেছে। ভগবান শ্রী রামচন্দ্র যখন সবার ঘরে ঘরে গিয়ে সব গুরুদেরকে প্রণাম করলেন, জিজ্ঞাসা করলেন কার কোনো কষ্ট হয়নি তো? সবাইকে ডেকেছেন না, বিশ্বামিত্র, অত্রি, ভরদ্বাজ, যাজ্ঞবল্ক্য মহামুনি, মহর্ষি বাল্মীকি থেকে নিয়ে মহারাজ যত সব বড় বড় গুরুজন, বিশ্বামিত্র সবাইকে ডেকেছেন। এক এক করে সবাই এসেছেন, সবাইকে প্রণাম করেছে, বিশ্বামিত্রকে প্রণাম করেনি। বিশ্বামিত্রের মনের মধ্যে সেই রাগটা রয়ে গেছে। যখন শ্রী রামচন্দ্র বিশ্বামিত্রের কাছে গিয়ে গুরুদেবকে প্রণাম করলেন, গুরুদেব কোনো ত্রুটি হয়নি তো, কোনো কষ্ট হয়নি তো? গুরুদেব বললেন, রাম তোমার উপরে তো আমি খুব প্রসন্ন, কিন্তু আমার ভিতরে জ্বালা করছে। কিসের জ্বালা? যা অপমান হয়েছে আমার আজকে সবার মধ্যে, সবার সামনে আমার যা অপমান হয়েছে আমি এটা সহ্য করতে পারছি না। রাম বললেন, গুরুদেব আপনার অপমান? কে সেই দুষ্ট যে আপনার অপমান করেছে? আপনি আমাকে বলুন, আমি তাকে দণ্ড দেব। গুরু বিশ্বামিত্র বললেন, রাম যদি তুমি আমার শিষ্য হয়ে থাকো, যদি আমার অপমান তোমাকে কষ্ট দিচ্ছে, তাহলে আজকে আমি তোমার কাছে কিছু চাই বলে আমাকে তার মাথা এনে দিতে হবে। শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব আপনি চিন্তা করেন না, আমি প্রতিজ্ঞা করছি আমি সেই দুষ্টের মাথা আপনার সামনে এনে দিয়ে দেব। বলুন সে কে? গুরু বিশ্বামিত্র বললেন, সে হলো কাশী নরেশ শকুন্ত। শ্রীরামচন্দ্র তো শুনেই চমকে গেছে। কাশী নরেশ শকুন্ত শ্রীরামচন্দ্রের তো প্রিয়জন, বন্ধু। বিশ্বামিত্র বলেছে তার মাথা চাই। শ্রীরামচন্দ্র সঙ্গে সঙ্গে প্রতিজ্ঞা যখন করেছেন, রথ নিয়ে বেরিয়ে গেলেন মহারাজ কাশী নরেশের মাথা নিয়ে আসবে। এই খবর যখন কাশী নরেশ পেয়েছে যে রামচন্দ্র তার সঙ্গে যুদ্ধ করতে আসছেন, কেন কি তিনি বিশ্বামিত্রকে অপমান করেছেন।
বিশ্বামিত্রকে প্রণাম করেননি। শ্রীরাম প্রতিজ্ঞা করেছেন যে কাশী নরেশের মাথা নিয়ে আসবে। এইবার তো কাশী নরেশের অবস্থা খারাপ হয়ে গেছে। শ্রী রামচন্দ্রের সঙ্গে কে যুদ্ধ করবে? রামচন্দ্রের যে বাণ, সেই বাণের কোনো কাঠ নেই। রামচন্দ্রের বাণের একটি নাম রামবাণ। কি বলা হয়? জোরে বলো, রামবাণ। রামবাণ একবার যদি বেরিয়ে গেছে, সেটাকে ব্রহ্মাণ্ডের মধ্যে কেউ ঠেকাতে পারবে না। তো ভগবান রামচন্দ্র যদি নিজেই যুদ্ধ করতে আসছে, আমার মাথা কেটে নিয়ে যাবে, তাহলে আমি কি করব? কাশী নরেশ ভয়ে মহারাজ দৌড়ালেন দেবর্ষি নারদের কাছে। নারদের কাছে গিয়ে উপস্থিত, মহারাজ মহারাজ, হে দেবর্ষি, কি হয়েছে? বলে, তুমি আমাকে ফাঁসিয়ে দিয়েছ। তুমি কি কাজ করলে দেবর্ষি? তুমি তো আমাকে একদম মরার পথে পাঠিয়ে দিয়েছ। কেন, কি হয়েছে? তুমি বললে বিশ্বামিত্রকে প্রণাম করবে না, আমি করিনি। বিশ্বামিত্র মুনি রেগে গেছে। রামচন্দ্র সে অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন, আমার মাথা কেটে নিয়ে চলে যাবে। এবার তুমি আমাকে বাঁচাও। তুমি যখন আমাকে ফাঁসিয়েছ, তুমি বাঁচাও। আচ্ছা, নারদেরও দেখো কোনো কাজ নেই, বেচারা সোজা সিধা লোককে এমন জায়গায় ফাঁসিয়ে দিয়েছে। এখন নারদ ভাবলেন, আমি যখন ফাঁসিয়েছি, তাহলে এবার আমাকেই বাঁচাতে হবে। দেখো, সংসারে কাউকে ফাঁসাতে নেই, আর যদি কাউকে ফাঁসিয়েছো, তাহলে তাকে বেরো তোমাকেই করতে হবে। প্রেম সে বলে জয় শ্রীরাম। দেবর্ষি নারদ কি করলেন? দেবর্ষি নারদ বললেন, দেখো, তোমাকে একজনই বাঁচাতে পারবে। কে? বলে, যাও তুমি মাতা অঞ্জনার কাছে। অঞ্জনাকে জানো? অঞ্জনাকে, মা অঞ্জনাকে বলো, হনুমানের মা। ভগবতী অঞ্জনাই তোমাকে বাঁচাতে পারবে। কেন? তার পুত্র হনুমান, তিনি হলেন সর্বশক্তিমান, অতুলিত বলধাম, যার মধ্যে অতুলিত বল রয়েছে সংসারের মধ্যে, সেই তোমাকে বাঁচাতে পারবে। হনুমান তোমাকে তখনই বাঁচাবে যখন তার মা তাকে আদেশ করবে, যাও তুমি অঞ্জনার কাছে। সঙ্গে সঙ্গে শকুন্ত দৌড়ে মা অঞ্জনার কাছে উপস্থিত হয়েছেন। মা প্রণাম। কাশী নরেশ, তুমি? কাঁদতে লেগেছে। কি হয়েছে? বলে, মা আমাকে বাঁচাও। কি হয়েছে, কি বলবে তো? মা, একজন প্রতিজ্ঞা করেছে, কোন এক রাজা প্রতিজ্ঞা করেছে, সে আমার মাথা কেটে নিয়ে যাবে। আমার কোনো দোষ নেই মা, আমি কোনো পাপ করিনি, কোনো অপরাধ করিনি, কিন্তু সে নিজের গুরুর আদেশ পালন করার জন্য আমার মাথা কেটে নিয়ে যেতে চায়। কৃপা করে আপনি আমাকে বাঁচান। শকুন্ত এখানে একটা মজার কাজ করে দিয়েছে। কি? মা অঞ্জনাকে নাম বলেনি যে কোন রাজা আমাকে মারার জন্য প্রতিজ্ঞা করে। ওই যে নারদ বুঝিয়ে পাঠিয়ে দিয়েছে, তুমি নাম নিও না। শকুন্ত বলছে, এক রাজা আমাকে মারার প্রতিজ্ঞা করেছে, মা তুমি আমাকে বাঁচাতে পারবে। অঞ্জনা দেখলেন এখন রাজার চরণে এসে কাঁদছে, নিশ্চয়ই তাকে বাঁচাতে হবে। সঙ্গে সঙ্গে হনুমানকে ডাকলেন। পুত্র হনুমান, হামা পুত্র, এই রাজা আমাদের শরণে এসেছে। আচ্ছা মা, তাহলে কি করা যায়? বলে, কোন রাজা তাকে মারার প্রতিজ্ঞা করেছে, তার মাথা কেটে নিয়ে যাবে। সে যেই হোক, এই ব্রহ্মাণ্ডের মধ্যে সে যেই হোক না কেন, তোমাকে তার থেকে রক্ষা করতে হবে। হনুমান বললেন, জো আজ্ঞা মাতে। মাকে বলে রাজাকে যখনই সঙ্গে নিয়ে যাচ্ছেন, হনুমান বললেন, আচ্ছা রাজন, একটা কথা বলো, সেই রাজাকে যে তোমাকে মারতে চায়? শকুন্ত বলছে, হনুমান, তিনি হলেন অবধপতি শ্রীরাম। শুনেই তো হনুমানের শরীর কাঁপতে লেগে গেছে। হে ভগবান, এখন কি হবে? মা তো আমাকে আদেশ করেছে, আর মায়ের আজ্ঞা পালন করতে হবে। আর মায়ের আজ্ঞা পালন করার জন্য তাকে বাঁচাতে গিয়ে আমাকে আমার স্বামীর সঙ্গে ঝগড়া করতে হবে, আমাকে আমার মালিক, আমাকে আমার ইষ্টের সঙ্গে যুদ্ধ করতে হবে। হনুমান বললেন, আমি কোন বিপাকে ফেসে গেলাম? হনুমান তো চক্করে পড়ে গেছে, কি করা যায়? হনুমান চিন্তন করে বললেন, রাজন, চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। কি করে? বলে, তুমি একটা কাজ করো, এখন থেকেই তুমি রাম নাম জপ শুরু করে দাও। তুমি এখন থেকেই রাম নাম জপ শুরু করে দাও। যাও, সামনে গঙ্গা আছে, গঙ্গার মধ্যে তুমি দাঁড়িয়ে শুধু রাম নাম জপ করো, বাস। রাম নাম জপ করলে কি হবে? বলে, তুমি জপ করো। কেন? হনুমান জানে তো যে রাম নাম জপ করেই হনুমান ভগবানকে বসে রেখেছে। আর হনুমান জানে যে রাম আর রামের নামের মহিমা কত। হনুমান বললেন, তুমি শুধু রাম নাম জপ করো। কাশী নরেশ সঙ্গে সঙ্গে মহারাজ গঙ্গায় নেমে কমর জলে দাঁড়িয়ে শুধু রাম নাম জপ করছে। শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয় রাম, শ্রীরাম জয় রাম, জয় জয়।
শ্রীরামচন্দ্র যখনই এসে উপস্থিত হয়েছেন, কাশী নরেশকে দেখে রামচন্দ্র সঙ্গে সঙ্গে বাণ মারা আরম্ভ করলেন। যতই বাণ মারে সব বাণ ফিরে চলে আসে, তার শরীরে কোনো কোনো বাণ লাগে না। শ্রীরামচন্দ্র তো এবার মহারাজ চমকে গেলেন, কি অবস্থা! রাম বাণকে এই সংসারের মধ্যে মহারাজ কেউ কাটতে পারে না। আর কাশী নরেশকে বাণের উপরে বাণ মারছেন শ্রীরামচন্দ্র, সমস্ত সব বাণ ফিরে চলে আসছে। রাম চিন্তায় পড়ে গেলেন, হনুমানকে ডাকলেন, হনুমান, আমি যতই বাণ মারছি এই বাণ কোনো কাজে লাগছে না কেন? হনুমান বললেন, প্রভু এই বাণ কোনো কাজে লাগবে না। কেন? কেন কি? কাশী নরেশ এখানে আপনার নাম জপ করছে, তিনি রাম নাম জপ করছে। আর যার মুখে রাম নাম আছে তাকে স্বয়ং রামও মারতে পারবেন না। যার মুখে রাম নাম আছে তাকে স্বয়ং রামও মারতে পারবে। হনুমান এই জিনিস জানেন। শ্রীরামচন্দ্র চিন্তায় পড়ে গেলেন, প্রতিজ্ঞা করেছিলেন, সংকল্প করেছিলেন, আজকে সূর্যাস্তের মধ্যেই তার মাথা কেটে নিয়ে আসবো। কোনো মতেও যখন আর মারতে পারলেন না, শ্রীরামচন্দ্র তখন ভাবলেন, যদি প্রতিজ্ঞা পূর্ণ করতে পারিনি তাহলে আমারও জীবিত থাকার কোনো অধিকার নেই। শ্রীরামচন্দ্র বললেন, তাহলে আমি এক্ষুনি নিজের দেহ ত্যাগ করে দেব। যখনই বিশ্বামিত্র এই খবর শুনলেন, সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র দৌড়ে এসে উপস্থিত হয়েছেন। রাম, সবাই একদম শান্ত হয়ে যাবে। কমিটির লোক এইসব জিনিস একটু খেয়াল রাখবে। এত লোক থাকতে কি করে ঢুকে গেল? আপনারা ওই দিক থেকে চলে আসুন, দরজার দিক থেকে। 2-4 জন এখান থেকে কিছু একটা জিনিস নিয়ে এটাকে তাড়াও, রাস্তাটা ছেড়ে দাও। সুস্থভাবে ওকে বেরিয়ে যেতে দেন। আপনারা গেটটা ছেড়ে দিন ওদিক থেকে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। সবাই নিজে নিজে জায়গায় বসে, যারা যেখানে ছিল সেখানে বসে। একটা জিনিস মনে রাখবে, বৃষকে ধর্ম বলা হয়েছে। কি বলা হয়েছে? বড় আনন্দের বিষয়, এটা কিন্তু খুব সৌভাগ্যের বিষয় যে প্রথম দিন পাঠের মধ্যে এখানে সাক্ষাৎ রামো বিগ্রহবান ধর্ম। রাম হলেন ধর্ম, আর ধর্ম হলো বৃষের রূপ। আমাদের এখানে গো বংশ, সাক্ষাৎ বৃষ ধর্মরাজ এখানে এসে চরণ রেখে গেছেন, তাই তো? সাক্ষাৎ ধর্মরাজ এখানে দেখুন, কাউকে কিন্তু কোনো ডিস্টার্ব করেনি, চুপচাপ এসে ঘুরে দেখে সবার দিকে তাকিয়ে কৃপা করে চলে গেছে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। স্বয়ং বিশ্বামিত্র এসে সঙ্গে সঙ্গে রামকে বললেন, রাম এই কি করছো? শ্রীরামচন্দ্র বললেন, গুরুদেব আমি নিজের কথা রক্ষা করতে পারলাম না, তার জন্য আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, আমি নিজের দেহ ত্যাগ করছি। বিশ্বামিত্র বললেন, যাও, আমি তোমাকে নিজের বচন থেকে মুক্ত করলাম, আমি তোমাকে নিজের বচন থেকে মুক্ত করলাম, তোমাকে কাশী নরেশের হত্যা করতে হবে না। শ্রীরামচন্দ্র সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করলেন। এই নামের প্রতাপ দেখে সঙ্গে সঙ্গে মহারাজ শকুন্ত হনুমানকে নিয়ে নৃত্য করতে লেগেছে, কীর্তন আরম্ভ করে দিয়েছে। বলিয়ে রাজা রামচন্দ্র ভগবান কি। এই হলো রাম নামের মহিমা। ভগবান থেকে ভগবানের নামের মহিমা আরো বেশি। তার জন্য মহারাজ যত পারবে তত সেই ভগবানের নাম যেখানে পারবে সেখানে সবসময় গুণগান করতে পারবে। আমরা তো এখানে নামের রত্ন ছড়াতে এসেছি, যে যত পারবে তত লুটে নাও, যত পারবে তত পকেটে ভরে নাও। যেরকম মানুষ টাকা লুটালে, সোনা লুটালে কি হয়, সবাই লুটে একদম পকেট ভরতে শুরু করবে, তদ্রূপ মহারাজ এই হলো রাম নামের লুট। राम नाम की लूट है, लूट सके तो लूट, अंतकाल पछताएगा जब प्राण जाएंगे छूट। राम नाम के हीरे मोती, कृष्ण नाम के हीरे मोती, मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्याला, शोर मचाऊं गली गली। बोलो राम, बोलो राम, बोलो राम, राम राम, बोलो राम।
वही बड़ा रह जाएगा। सुंदर काया मिट्टी होगी, सुंदर काया मिट्टी होगी, चर्चा होगी गली गली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाओ गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम बोलो राम राम राम। राजा रामचंद्र भगवान की। अच्छा देखो, ये राम नाम की जो मोती है, राम नाम के हीरे जो हैं, कौन कौन लूटना चाहता है? जरा हाथ ऊपर करो। কারা কারা এই সম্পত্তি নিতে চায়? পাক্কা? তাই ভাবে বসে বসে নিতে পারবে? লুটতে হলে তাহলে একটু কষ্ট করতে হয় তো। নিজের নিজের জায়গায় দাঁড়িয়ে যারা যারা লুটতে চায় নৃত্য করতে করতে হরি सीतारामचंद्र भगवान की, हनुमान जी महाराज की। जय हो। जिसने ये मोती लूटे वो तो माला माल हुए। जिसने ये मोती लूटे वो तो माला माल हुए। जिसने ये मोती लूटे वो तो माला माल हुए। जिसने ये मोती लूटे वो तो माला माल हुए। धन दौलत के बने पुजारी आखिर वे कंगाल हुए। धन दौलत के बने पुजारी आखिर वो कंगाल हुए। सोना चांदी वालों सुन लो, सोना चांदी वालों सुन लो, बात सुनाऊं भली भली। ले लो रे कोई राम का प्याला, शोर मचाऊं गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम बोलो राम राम राम। हरि बोल। राजा रामचंद्र भगवान की। দেখো খুব মন দিয়ে শুনবে, যারা যারা এই সম্পত্তি অর্জন করেছে তারাই কিন্তু ধনবান হয়েছে, মনে রাখবে। আর যারা যারা অর্থ সঞ্চয় করেছে, ধন দৌলত সঞ্চয় করেছে, তারা কিন্তু কেউ মহারাজ সম্পত্তিবান হতে পারেনি, তারা সব একদিন কাঙাল হয়েছে। এই সোনা চাঁদি এইগুলোকে যত জড়ো করবে ততই ভিতরে ভয় বাড়বে। কেন বলে, চোর যদি চুরি করে নেয়, ডাকাত ডাকাতি করে নেয়, ইনকাম ট্যাক্স যদি রেট মেরে দেয়। প্রেম সে বলো জয় শ্রীরাম। এবার হোজায় অনেক ইনকাম ট্যাক্সের রেট হয়েছে না, তা মনে রাখবে এই সম্পত্তি যত জড়ো করবে তত ভয় থাকবে, বলে ইনকাম ট্যাক্স রেট হয়ে যাবে। কিন্তু এই নামরূপী সম্পত্তি যত জড়ো করবে ততই তুমি নির্ভয় হয়ে। হরি বল। রাজা রামচন্দ্র ভগবান কি। তার জন্য যত পারো তত লুটে নাও। जय श्री राम। दुनिया को तू कब तक पगले अपनी कहता जाएगा। दुनिया को तू कब तक पगले अपनी कहता जाएगा। दुनिया को तू कब तक पगले अपनी कहता जाएगा। दुनिया को तू कब तक पगले अपनी कहता जाएगा। ईश्वर को तू भूल गया है अंत समय पछताएगा। ईश्वर को तू भूल गया है अंत समय पछताएगा। दो दिन का यह चमन खिला है,
के हीरे मोती मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाऊं गली गली। बोलो राम बोलो राम बोलो राम राम राम, बोलो राम बोलो राम बोलो राम राम राम, राम 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 राम, राम राम राम, राम राम राम, राम राम राम, राम राम बोलिए राजा रामचंद्र भगवान की जय। সবাই নিজের নিজের জায়গায় বসে যাবে যারা যেখানে আছে। राम नाम के हीरे मोती, कृष्ण नाम के हीरे मोती, मैं बिखराऊं गली गली, ले लो रे कोई राम का प्यारा, शोर मचाऊं गली गली। बोलो राम बोलो राम, बोलिए बोलो राम राम राम, जय जय राम सीताराम सीताराम রাম নাম কে হিরে মতি। এই রাম নামের এই সম্পত্তি যত অর্জন করে নেবে ততই তুমি নির্ভয় হয়ে যাবে। ওই সম্পত্তি জড়ো করলে সঞ্চয় করলে কি হবে? ভয় বাড়বে, তাই তো? আর এই সম্পত্তি এটা তুমি যত সঞ্চয় করবে ততই নির্ভয় হবে। বলবে আয় বেটা কে লুটবি, লে লুটে নে। যতই লুটে নে এই সম্পত্তি কোনোদিন শেষ হবে না। খরচ ন হবে চোর ন লুটে। ভগবতী মীরাবাই বলছেন না, দিনে দিনে बढ़त समाय पायो जी मैंने राम रतन धन पाय। এই রাম নাম রূপী কৃষ্ণ নাম রূপী রত্ন যত পারবে তত জমা করে নাও, জমিয়ে নাও। প্রেম সে বলো জয় শ্রী রাম।